তো গাইস, আমার ভিডিও দেখার আগে লাগিয়ে নেবেন ইয়ে মানে কানে হেডফোন। হ্যালো গাইস, আমি শুভম। ওয়েলকাম আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো শুরু করি। তো হ্যালো গাইস, আমি শুভম। ওয়েলকাম আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো শুরু করি। কি প্রথমেই আমি 4টে পয়েন্ট বলে দিই আর তোমরা ঝপাঝপ দেখে কেটে পড়ো। সব কাল্টি মেরে দাও, হ্যাঁ, তাড়াতাড়ি ভিডিওটা স্কিপ মেরে দেবে ঝপাঝপ টেনে প্রথমের পয়েন্টগুলো দেখে। ওইটা बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल। ওইটা তো হচ্ছে না। পুরো ভিডিও পুরো পয়েন্টগুলো শুনতে গেলে পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখতে থাকো। আজকে আমি বলবো, অনেকের মতে অনেক ধরনের ব্লগ হয়। অনেকে বলে 4 ধরনের ব্লগ, অনেকে বলে 3 ধরনের ব্লগ। তো আমার মতে মেন মেন ব্লগগুলো কি বা কোনগুলো, সেইগুলোই আমি বলবো। তো তোমরা শুনতে হলে পুরো ভিডিওটা দেখো। তো আমার মতে মেন মেন ব্লগগুলো কি, আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আমার মতে মেন মেন ব্লগগুলো কি, আর এমন এমন কিছু কথা বলবো তোমরা মোটিভও হবে আশা করছি। তো পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। তো তার আগে আমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। লাইক আর সাবস্ক্রাইব করেছো? আরে লাইক আর সাবস্ক্রাইব না করো 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 না এখন করো। তোমরা শুনছো, করো করো করো, স্কিপ করে দিলে এই করবে না। করো করো করেছো? ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আমার মতে মেন মেন ব্লগ হচ্ছে নাম্বার 1 লাইফস্টাইল ব্লগ। নাম্বার 1 মানে তোমরা ভেবো না যে নাম্বার একদম টপে মানে, ওটা বলছি না, আমি একটা পয়েন্ট দিচ্ছি। নাম্বার 1 লাইফস্টাইল ব্লগ, নাম্বার 2 ফুড ব্লগ, নাম্বার 3 ট্যুর ব্লগস, নাম্বার 4 মোটো ব্লগস। ঠিক আছে? তো আগে আমি বলে দিচ্ছি ভাই, মোটর ব্লগস নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবো না, আমি কিচ্ছু জানি না। আমার কোনো আইডিয়াই নেই, না আছে আমার বাইক, না আছে আমার কোনো আইডিয়া মোটর ব্লগ নিয়ে। বাট এইটা একটা মেন ব্লগের মধ্যে পড়ে, তাই আমি বললাম। ঠিক আছে? আর 3টের মধ্যে আমি একটু বলে দেবো গুছিয়ে। লাইফস্টাইল ব্লগ নিয়ে তো আমি বলবো, কারণ এটাই আমি করছি। তো চলো শোনো তোমরা কার জন্য কি বেনিফিট হতে পারে, দেখো শুনে। বস, নাম্বার 1 পয়েন্টের যে ব্লগ লাইফস্টাইল ব্লগ, সেটা সম্বন্ধে আগে বলে নিই। তো শোনো তোমরা। নাম্বার 1 লাইফস্টাইল ব্লগ হচ্ছে, এই ব্লগটা আমি বলবো তোমরা সবাই করতে পারবে, মানে তোমরা সবাই করো। এটা এখন চলছেও ভালো। তো আর এটা সোজাও আছে। সোজা মানে কি, তোমাকে কন্টেন্ট ভালো বলতে হবে, ভিডিও এডিট ভালো করতে হবে, তোমাকে স্টোরি দেখাতে হবে। সেইটা সোজা মানে কি, শোনো। সোজা মানে হচ্ছে বস, তোমাকে এর জন্য কিছুই লাগবে না, না ট্রাইপড, না মাইক, না কিছুই লাগবে না, না রিংলাইট ফিংলাইট কিচ্ছু লাগবে না এইসব। এখন জাস্ট একটা ফোন, স্মার্টফোন। ঠিক আছে? শুধু একটা স্মার্টফোন নিলেই হবে বস, বুঝেছ? স্মার্টফোন নিয়ে নাও একটা, বাস ব্যাস। অনেকে মাইক রিকমেন্ড করে, আমি করবো না। হেডফোন, তো তাহলে কথা গেল, এই যে হেডফোন, এইটাই চলবে। ঠিক আছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, এইটাই, এতেই অনেক আওয়াজ। কোনো দরকার নেই মাইকটাই। ওই সব কি হবে, ইউটিউবে এসছো তো ইউটিউবে সাকসেস হও, ইউটিউবের টাকাতেই কিনবা। এমনি টাকা খরচা করে লাভ নেই। ঠিক আছে? বুঝেছ? আমি বোঝাতে পেরেছি? হুম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিডিও করছো, একা করলে, একা থাকলে একাই করতাম। আমি একা, আমার কেউ নেই। যেমন আমাকে আমি কি ভাড়া করে আনবো নাকি বাইরে থেকে লোক? ওরকম কোনো ব্যাপার নেই। তুমি একা থাকলে একা কর। এবার ঘরে যদি তোমার লোক থাকে, তাহলে তুমি তাদেরকে নাও ভিডিও, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি। তাহলে সবাই বুঝবে না, এই সবার সামনে কথা বলতে পারে, এর লজ্জা নেই। যেটা আমার আছে, আমার মতো হয়েও না, তাহলে ভাইরাল হবে না। আমি এতগুলো করে একটাও ভাইরাল হয়নি। ঠিক আছে? তো তোমরা বাইরে ভিডিও ব্লগ করো, তোমরা বন্ধুদের ডাকো, আড্ডা মারো, বিড়ি সিগারেট খাও, এটা দিতে হবে না ব্লগে। এমনি আড্ডা মারো, গল্প করো, সেটা দাও। বুঝেছো? তাহলে তোমাদের ওইটাও হয়ে গেল, গল্প গল্পও হয়ে গেল। মাকে বললি, মা আমি তো ভিডিও করছি ইউটিউবে, তাই ডাকছি একটু আড্ডা মারো, ব্যাস, রিল্যাক্স বেব। ঠিক আছে? আমি করি না তা বলেই তোমরা ভাববে না যে এই ছেলেটা করে এরকম, তাই দিচ্ছি। আমি করি না বস। ঠিক আছে? আমি এসব খাই না। ऐसे में बड़ा सख्त लौंडा हूँ। আর হ্যাঁ, আমি যে আগে বললাম বিড়ি সিগারেটের কথা, তোমরা আবার ভেবো না এই দাঁড়ালে কি আবার এইসবের জন্য মোটিভ করতে হলো আমাদের। ভাইটা এরকম না, আমি জাস্ট ইয়ার্কি মারলাম। তোমরা তো কেউ খাও না, তোমরা সব ভালো আমি জানি। Yeah, boy. তো এটা ইয়ার্কি মারলাম জাস্ট। ঠিক আছে? কেউ সিরিয়াস নিও না ভাই তোমরা।
তো এরমভাবে করো তোমরা, সবাইকে ডাকো নাও, যারা আমার মতো যারা আছে ভাই বোন তাদের কথা বলছি, দাদা দিদি যারা আছো তাদের কথা বলছি। তো তোমরা নাও, বাইরে বেরিয়ে ধরো, বাইরে বেরিয়ে ব্লগ করছো, অনেক লোক আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম আমার চ্যানেলে করছো, লোকটা এরকম এরকম মুখ করবে, কি রে এটা ভাববে। তোমার ওইদিকে তাকাবে না, তুমি ক্যামেরায়, একদম ক্যামেরায় তাকাবে, এই ক্যামেরায়। ব্যাস, তুমি তোমার যেটা বলার ইচ্ছা, যেটা বলতে চাও সেটা বলো। কে কি দেখছে না দেখছে দেখো না, তোমার এখানে দেখছে বাদ দাও, নাহলে ওইটা তুমি সরে যাও, আবার অন্য জায়গায় গিয়ে করো। কে কি বলছে ভেবো না। অনেক লোকের সাথে তুমি দেখবে হয়তো কথা বলতে যাবে, কাকা এই আমার বলতে ইচ্ছে না, যাও যাও যাও, এরকম বলবে। আবার অনেক আছে ভালো, তো তুমি ওরকম করো, যাও পাশে যাও, কাকার সাথে কথা বলো, মানে যেখানে যাচ্ছ, ধরো কোথাও গেলে কারোর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথোপকথন করো, কথা বলো, সেও বলবে, তাহলে তোমার ওই ভিডিওটা দেবে তাড়াতাড়ি ভাইরাল হবে, বুঝলে। এটা আমার ভাই বোন দিদি দাদা যাদের আছে তাদের জন্য বললাম। এবার যারা বিবাহিত আছে, ঠিক আছে, তাদের জন্য বলছি, শোনো মন দিয়ে প্লিজ। এবার যারা আমার দাদা বৌদিরা আছে, বৌদিদের ক্ষেত্রে খুব সুবিধা কিন্তু, ঠিক আছে, শাশুড়ি শ্বশুরকে নিয়ে ভিডিও করতে পারবে, ঠিক আছে, শাশুড়ির প্রোজেক্ট কাঠি করে দাও, ব্যাস কন্টেন্ট পেয়ে গেলে তোমরা। Yeah, boy. ওটা নিয়ে ভিডিও দেখো, লাখ লাখ ভিউজ হবে, লাখ লাখ, ওটা নিয়ে ভিডিও যাবে, একটা শুধু পুরো কাটি করে দাও। আর যারা শাশুড়ি ভালো তারা তো সাপোর্ট করবেই, আরো ভালো, তারা তো তোমরা একদম কোনো বিন্দাস। আর যাদের নেই তাদের একটু পিছনে খোঁচা করে দাও, এই করে দাও, আমার শাশুড়ি এরকম, আমার শাশুড়ি এই করছে, আমার শাশুড়ি খোঁচে গেছে, এরকম করে একটা ভিডিও, ব্যাস ভাইরাল, তোমরা কন্টেন্টও পেয়ে গেলে। তো হ্যাঁ, যারা শাশুড়িরা আছে ওরা আবার আমাকে হেট করো না, মানে আমাকে আবার খারাপ ভেবো না, আমার উপর রেগে থেকো না তোমরা, আমি ওটা একটা জাস্ট বলতেই বললাম। এই তোমরা কেউ কাটি ফাটি করো না পেছনে, এই বৌদি 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 কাটি ফাটি করবে না, করবে এরকম বলছি তোমার শাশুড়ির সামনে, কাটি করবে। আমি বলে দিয়েছি, শাশুড়ি যারা শাশুড়ি আছে তারা বলে দিয়েছি বৌমা কাটি ফাটি কিছু করবে না। আর দাদাদের জন্য বলবো তোমরাও করো, বৌদিকে নিয়ে ভিডিও করো, মানে ব্লগ ভিডিও করো, ঠিক আছে। তো দুজনে মিলে করো, কোথাও ঘুরতে যাচ্ছ দেখা, ব্লগ যেখানে যাচ্ছ যা করো দুজনে মিলে খাচ্ছ ওইটাই দেখাও, লাইফস্টাইল ব্লগ। আর হ্যাঁ, লাইফস্টাইল ব্লগ মানে তোমরা ধরো দুপুরবেলায় খাচ্ছ পান্তা, রাত্রিরে অনেকে আছে চলে গেলে ভাই বিরিয়ানি কিনতে, 60 টাকা 70 টাকার, 60-70 টাকায় বিরিয়ানির দাম, বেকার, লাভ নেই। পান্তা খাচ্ছ পান্তাই দেখাও, লোক তো রিয়েলটাই দেখতে চায় বস, তবে তো পান্তা খাচ্ছ পান্তা দেখাও, মুড়ি খাবে মুড়ি দেখাবে, ঠিক আছে। আর বিরিয়ানি খেলে একদম দেখাবে না, না লোভ দেবে সবাই, দেখাবে না। তো যাই হোক, যেটা রিয়েল সেটাই দেখাও, ঠিক আছে। কোনো ফেক মানে এই টাকা দিয়ে কোনো খরচা করে এসব কিছু করো না লোক দেখানোর জন্য, বেকার, রিয়েলটা দেখাও না ভাই। কি আমার আরো ভিডিও আছে, মানে আর 2টো ভিডিওই আছে, ওগুলো দেখতে পারো। আমি সবাই নতুন নতুন এসেছি, 2টো ভিডিও আছে, তো ওগুলো তো দেখো। আমি মোটামুটি রিয়েলই দেখিয়েছি, মোটামুটি কি আমি রিয়েলই দেখিয়েছি, যা খেয়েছি যা করেছি যা পেরেছি, যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি, ঠিক আছে। আর আমি কিন্তু রোস্ট ভিডিও করি এই চ্যানেলে। কিরম রোস্ট করি বলো তো? আমি করি হচ্ছে আবাল পাবলিক যারা আছে, যেমন এইচএসে ফেল করে পদ অবরোধ করছে, ওদেরকে নিয়ে রোস্ট করলাম, এরকম, ঠিক আছে। আর বাদ বাকি আমি ব্লগে দিই, মানে আমি সব ব্লগ লাইফস্টাইল ব্লগের জন্যই খুলেছি তাই দিই। এরকম হলে আমি আবার রোস্ট করব, ঠিক আছে। নেক্সট এবার সেকেন্ড পয়েন্ট, সেকেন্ডে কি বলেছিলাম, ফুড ব্লগ। হ্যাঁ, এইটা একটু তোমাদের খুঁজবে, মানে টাকা, ঠিক আছে। তো এইটার জন্য খুঁজবে বলতে একটা মাইক আর ট্রাইপড নিলেই হবে, আর ফোন হলেই তো, স্মার্টফোন তো সবার কাছেই আছে, বলবো না দামি, যে কোনো স্মার্টফোন থাকলেই হবে। তো হ্যাঁ, খাবারের বলতে বলতে আমি বলতে চাই ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ফুড ব্লগের মধ্যে তোমরা একটু যখন খাবে বা খাবারটা দেখাবে তখন একটু ভালো করে ডেকোরেট করে নেবে খাবারটাকে, ঠিক আছে, সাজিয়ে টাজিয়ে, তাহলে মানুষ আরো ওর মধ্যে হবে, মানে দেখবে আরো আকৃষ্ট হবে, সারা কি সেক্সি খাবার হয়, জানি না। Yeah, boy. যাই হোক, দেখবে ভালো করে খাবারটা, ঠিক আছে। তো ঘরে সবসময় আবার ঘরে করো না, মাঝে মাঝে অর্ডার দিয়ে ঘরে আনলে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। সবসময় ঘরে করো না, একটু যাও ভালো জায়গায় খেতে পেতে যাও, মানে স্ট্রিট ফুড, আমার ওইটাই ভালো জায়গা। তো একটু যাও, রাস্তাঘাটে অনেক দোকান আছে স্ট্রিট ফুড, অনেক, যাও গিয়ে রাস্তার দোকানে এরকম নাম তুলে ভিডিও করো, তারপর খাও, কাকার সাথেও কথা বলো যে মানে ওখানে রান্না করে তার সাথেও কথা বলো, তো খাবারটা দেখাও, ভালো করে মিউজিক দেবে, ভালো করে কন্টেন্ট বলবে, ভালো করে এডিট করো ফুড ব্লগ। তো ফুড ব্লগ ভালোই ওতে হয়ে যাবে। তারপর আমি বলবো না যে কোনো বড় বড় রেস্টুরেন্টে যাও, আইটিসি
তারপরে ওটা কি আছে, ম্যারট, না 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 ম্যারিয়ট, ম্যারিয়ট। দেখো কোনোদিনও যাইনি তো তাই উচ্চারণ করতে পারি না। তো এইসব জায়গার কথা আমি বলবো না, স্ট্রিট ফুড জিন্দাবাদ, ঠিক আছে। তারপর কামালে টাকা আসবে তখন যাও ভাই, যেখানে ইচ্ছা যাও, কেউ আটকাবে না তোমায়। তারপর যত ইচ্ছা আরও ভালো ভালো তোমার ফুড ব্লগ করো, কোনো ব্যাপার নয়। তো প্রথমে এইভাবে শুরু করো, তো ভালো চলবে, ফুড ব্লগ এগিয়ে যেতে পারো তোমরা। তো এইটা হলো हम मालूम है तेरे बाप को मत सिखा चल नेक्स्ट 3 নম্বর পয়েন্ট, ট্যুর ব্লগ, ট্যুরিস্ট ব্লগ যাই হোক। তো এইটাতেও তোমাদের খসবে, মানে ঘুরতে গেলে তো খসবেই, সেটা আলাদা ব্যাপার। তোমরা ঘুরতে ভালোবাসো, ওটা কেউ অত ভাবে না। আর এমনিও একটু খসবে টাকা, ঠিক আছে, ঘষবে বলিনি কিন্তু, খসবে টাকা। তো তোমরা কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, একটা ট্রাইপড আর একটা, এইটার জন্য একটু বেস্ট ভালো স্মার্টফোন হলে খুব ভালো হয়। বাট তোমরা কেন বলো তো, একটা ভিউ তোমরা মানে ভিডিও করবে, একটু ভিডিও কোয়ালিটি ভালো না হলে তোমরা যখন এডিট করবে তো ওর মধ্যে নয়েজ চলে আসবে ভিডিওর মধ্যে, ঠিক আছে, বা ভিডিওটা ফেটে ফেটে যাবে। তো একটু এইটার জন্য একটা স্মার্টফোন একটু ভালো হলে খুব ভালো হয়। আর যার কাছে ডিএসএলআর আছে আছে, ওইটা আমি কাউকে বলবো না যে ডিএসএলআর কিনেই করো ভিডিও, যেই ফোন আছে তাতেই করো। একটু বেশ ভালো স্মার্টফোন হলে খুব ভালো হয়, তাহলে এডিট করলে ভালো লাগবে। ধরো তুমি একটা পাহাড়ের উপর দিয়ে নিচেটা একটা ভিডিওটা করছো, একটা মেঘের সমুদ্র, উফ সব আমি দেখেছি তাই বললাম, আমি যাইনি কোনোদিন আজ পর্যন্ত, ঠিক আছে, ওই জন্য অত এই নেই, মানে আমার এই সম্বন্ধে তো জ্ঞান নেই, তাও আমি বলছি। তো দেখেছি যে যে ভিডিওগুলো বেশ ভালো লাগে দেখতে, তাহলে দেখতে ভালো লাগবে। তো একটু ভালো করে ভিডিও, ওটার মধ্যে একটু ভালো করে মিউজিক দেবে, এডিট করো ভালো করে, ভালো করে ভিডিওটা করো, কন্টেন্ট বলো, কথা বলো। এবার যদি নিজেরাও নিয়ে করতে পারো তো ভালোই, ভালো যদি ভালোভাবে করতে পারো খুবই ভালো, এটাতেও এগিয়ে যাওয়া যায় টুরিস্ট ট্যুর ব্লগে। তো হলো এটা, এবার আসি हम मालूम है तेरे बाप को मत सिखा चल नेक्स्ट 4 নম্বর পয়েন্টটা হলো বুম বুম মোটর ব্লগ, যেটা আমার নেই, সাইকেলই নেই সালা, আর তাহলে বাইক। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। যাই হোক, যতটুকু জানি, যতটুকু জ্ঞান আছে, যাদের যাদের ভিডিও দেখেছি তাই বলি আমি। তো মোটর ব্লগ দেখো, তোমরা মোটর ব্লগ কিরমভাবে করবে, কোথাও যাচ্ছ, এখানে ধরো আমি হাওড়ায় থাকি, হাওড়া থেকে কলকাতায় যাচ্ছি, আর হেলমেট ফেলমেট, মানে হেলমেটে কী সব লাগাই, সব সেট আপ করে নিয়ে যাচ্ছি যখন, একটু ভিডিও তোমার তো এতেই থাকবে, মানে হেলমেটেই ক্যামেরা থাকবে, করো ভিডিও। তো এমন এমন জায়গায় এক একটা ধরো টার্ন নিচ্ছ বাইক নিয়ে, ভিডিও ওখানে তো রেকর্ড হয়েই যাবে, তারপর অনেক কিছু দেখতে হবে, সেইগুলোর একটা ভিডিও ক্লিপস কেটে কেটে একটা স্লোমো করে দাও, ঠিক আছে। তার মধ্যে তো এমনি আরও ভালো ভালো অনেক কিছুই মানে তোমার ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, সেগুলো তো ভালো করে ওর মধ্যে তুমি তো কন্টেন্ট বলবেই, তো ভালো করে ওর মধ্যে কথা বলে ভালো করে মিউজিক দিয়ে একদম এডিট করো, মোটো ব্লগও ভালো। এর মধ্যে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ এটা আমার কোনো আইডিয়া নেই, আমার কাছে মেন এই ব্লগগুলোই মনে হলো, তাই আমি এইটা নিয়ে বললাম, না হলে বলতাম না। অনেকে বলবে এ ভাই এটা জানেন এই ব্লগ বলতে চলে এসছে কি নিয়ে, এসব নিয়ে জানে না বলতে, আমার তাই আমি এসেছি। তো যে যা বলুক, তাতে আমার কোনো যায় আসে না, আমি ভিডিও করতে এসেছি, আমি ভিডিও করবো, ঠিক আছে, আমি এখানে খেলতে আসিনি, ভিডিও করা হবে, বাড়ি চলে যাবো। তো হয়ে গেল। তাও আর একটা কথা বলি, তো লুনা নিয়ে কর, তাহলে কি হবে, লুনা নিয়ে করলে একটা বেশ স্পোর্টি লুক থাকবে, হ্যাঁ, তো তোমার সাইন নিয়েও হয়ে যেতে পারে। তো একটু স্পোর্টি লুক বাইক হলে খুব ভালো হয়, লুনা ফুনা নিয়ে আবার কেউ করতে হবে না, ঠিক আছে, লুনা নিয়ে করতে পারো, কিন্তু ফানি ভিডিও হবেই যাবে। हम मालूम है तेरे बाप को मत सिखा चल हम मालूम গাইস, একটা কথা মাথায় রেখে, ধরো তোমার বাবা যে খুব প্যাদালো, মানে আমার মতো ছেলে, ঠিক আছে, আমার মতো ছেলে থাকলে তো প্যাদানি খাবে দিন রাত। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো চোখে জল মুখে হাসি নিয়ে ভিডিও করবে ভাই, ঠিক আছে, যতই মনে দুঃখ থাকুক, যতই গায়ে তো বাবা হ্যালো গাইস, এরকম ভাবে ভিডিও করবে, সবসময় মুখে যেন হাসি থাকে, আর একটা স্টোরি লাগবে, একটা তোমার গল্পের মধ্যে, তোমার ব্লগের মধ্যে একটা স্টোরি রাখবে, ঠিক আছে, যেটা আমার ব্লগে খুঁজে পাবে না। কি খুঁজছে আমার ব্লগে স্টোরি ফোরি খুঁজে পাবে না, তো রাখবে, তাহলে তোমার ভিডিওটা সবাই দেখবে। আর ভালো করে একটা ভালো থাম্বনেল বানাবে, ঠিক আছে, ভালো দেখে, যাতে সবাই দেখেই একদম বলে না এর ভিডিওটা দেখি, এর তো বেশ থাম্বনেলটা ভালো দেখতে, ঠিক আছে। আর মিউজিক দেবে ভালো করে, ইউটিউবেও আছে, খুঁজে নেবে, গুগলে পাবে, অনেক অ্যাপস আছে, পেয়ে যাবে। আমি নিচে ভেবো না যে আমি আবার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, ওসব কিচ্ছু দিইনি, নিজেরাই খোঁজো, পেয়ে যাবে, ঠিক, আমিও তাই একটা খুঁজে পেয়েছি। তো গাইস, আমার যা মানে যতটুকু আমি জানি বলে দিলাম তোমাদের, আর আশা করি মোটিভ করতে পেরেছি, বা তোমাদের যদি মোটিভ করতে পারি খুব ভালো হবে। আমার কথা শুনে যদি তোমরা মোটিভ হও তো আমার খুব ভালো লাগবে, আর না হলে কিছু বলো না প্লিজ, না হলে গালাগালি ফালাগালি দিও না, ঠিক আছে।
তো আর না হলে কিছু করার নেই, কি করবো বলো, তাহলে ভাববো যে আমি শালা বলতে পারি না মেম। Guys, আমি একটা কথা বলে দিই, আমার ইংলিশ শুনে কেউ আবার হার্ট ফেল করে যাও না, ঠিক আছে? কারণ আমার ইংলিশে, আমি প্রতি বছর ইংলিশে লেটার পেতাম, 80তে 8 পেতাম। লেটার না এটা? তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও। আর বেল আইকনটা টিপে দাও, টিপে মানে অল, টিপে অল করে দাও। বেল আইকনটা মানে ঘন্টা টং টং করে যেতে হবে, ওটা অলে করে দাও। আর গাড্ডা উড়ে দাও, গাড্ডা চারিদিকে ছড়িয়ে দাও, ভাইরাল করে দাও তোমার ভাইকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি যদি করো, তাড়াতাড়ি যদি লাইক 1K লাইক হয়ে যায় আর 1K সাবস্ক্রাইব হয়ে যায়, তো আমি আমার নিজের পুরো বাড়িটাকে দেখাবো, পুরো এলাকাটা, আমি কোনখানটায় থাকি, কিরমভাবে থাকি, কোন জায়গাটায় থাকি, পুরো বাড়িটা আমি দেখাবো, আমার বাড়িটার পুরো কিরকম দেখতে, বাইরে দিয়ে ভেতর দিয়ে। তো ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा তার যদি তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। তো আর নিচের ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে গিয়ে ফলো করে নাও, ওখানে কিন্তু রোজ ভিডিও আসে না ভাই, সত্যি কথা বলে দিচ্ছি। আমি মাঝে মাঝে ভিডিও দিই, আর এই ভিডিওগুলোই ফেসবুকে দিই, একটু কেটে কুটে এডিট করে, আবার অনেক সময় দিই না, এটা পুরোটাই ঢেলে দিই, ঠিক আছে? তো যাই হোক, ফেসবুকে করো নাই করো ভাই, এখানে সাবস্ক্রাইব করে দিও, এখানে সাবস্ক্রাইবটা করে নিও আর লাইক করে দিয়ে যেও প্লিজ। আর আজকের ব্লগে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, লাভ ইউ।